যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে ইরানের প্রধান অস্ত্র হয়ে উঠেছে শাহেদ ড্রোন। দামে কম কিন্তু কার্যকর এই ড্রোনটি গরিবের ক্রুজ মিসাইল নামে পরিচিত। আধুনিক যুদ্ধের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে দাঁড়িয়েছে ইরানে তৈরি শাহেদ ড্রোন। ইউক্রেনে দীর্ঘস্থায়ী আক্রমণে শাহেদ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। তাদের কাছে শাহেদ 136 কামিকাজে ড্রোনের শব্দ দীর্ঘদিনের এক আতঙ্কের নাম, যা এখন পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোতেও প্রতিধ্বনিত হচ্ছে। প্রথম দেখায় অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের তুলনায় শাহেদ ড্রোনকে খুব সাধারণ মনে হয়, ফলে এটিকে গরিবের ক্রুজ মিসাইল বলে বর্ণনা করেছেন বিশ্লেষকগণ। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইলের মতো প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে অধিকাংশ ড্রোন ভূপাতিত করতে পারলেও বেশ কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে শাহেদ ড্রোন ঠেকাতে যে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয় তার তুলনায় এটি তৈরি করা সাশ্রয়ী ও খুব দ্রুত অনেকগুলো উৎপাদন করা সম্ভব। এ কারণে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করে দেয়া সহজ। প্রকাশ্যে আসা তথ্য অনুসারে শাহেদ 136 ওয়ান ওয়ে আক্রমণকারী ড্রোন, যা তৈরি করতে খরচ হয় প্রায় $35,000। এটি সাধারণত 30 থেকে 50 কেজি বিস্ফোরক বহন করে। বিশেষ করে ঝাঁকে ঝাঁকে আক্রমণের সময় এগুলো বেশ শক্তিশালী আঘাত হানে। এই ড্রোন 1200 মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বাজেট অনুসারে প্রতিটি মার্কিন ইন্টারসেপ্টরের দাম 30 লাখ থেকে $1 কোটি পর্যন্ত হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী যুদ্ধে তেহরান এসব ড্রোন ব্যবহার করে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত ও দুর্বল করে দিতে পারে, যেন পরবর্তীতে আরও বড় ও ধ্বংসাত্মক হামলা চালানো সহজ হয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে ড্রোনের বড় মজুদ রয়েছে এবং তারা প্রতি সপ্তাহে আরও কয়েকশো ড্রোন তৈরি করতে পারে। এদিকে উপসাগরীয় দেশগুলোতে বর্তমানে দ্রুত ও বড় পরিসরে ড্রোন ধ্বংসের সক্ষমতার অভাব রয়েছে। বাহরাইন, কুয়েত ও আরব আমিরাতের মতো যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে তারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ড্রোন হামলা ঠেকাতে বাড়তি সুবিধা পায়। তবে একযোগে বড় ধরনের ও দীর্ঘস্থায়ী হামলা ঠেকাতে তা এখনও যথেষ্ট নয়। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।